হ্যালো গাইস, আজকে আমরা রোমান রিংস সম্পর্কে জানবো কেন রোমান রিংস ডাব্লিউডাব্লিউইতে এত জনপ্রিয়। রোমান রিংসের আসল নাম লেথি জোসেফ অ্যানোয়াই। তার জন্ম 25শে মে 1985। আর রোমান রিংস এর পুরো ফ্যামিলি রেসলিংয়ের সাথে জড়িত। এমনকি ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে সবথেকে প্রতিষ্ঠিত রেসলার পরিবার হচ্ছে অ্যানোয়াই ফ্যামিলি বা সামোয়া রেসলার। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরা সবাই রোমান রিংসের ফ্যামিলি মেম্বার। তার বাবার নাম সিকা অ্যানোয়াই এবং রোমানরা হলো 4 ভাই বোন। তো এই কারণেই তার বাবার স্বপ্ন ছিল রোমানকে রেসলিং আনার, কিন্তু রোমান রিংসের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমেরিকায় ফুটবল খেলার। যার ফলস্বরূপ 2006 থেকে 3 বছর কলেজ টাইম থাকা অবস্থায় সে ফুটবল খেলার সাথে জড়িত থাকে এবং রোমান রিংসের খেলা এতই ভালো ছিল যে তাকে তাদের টিমের ক্যাপ্টেন করে দেওয়া হয়। এবং 2008 সালে রোমান রিংসের ব্লাড ক্যান্সার ধরা পড়ার পর তাকে ফুটবল ক্যারিয়ার থেকে রিটায়ার নিতে হয় এবং 2006-এ প্রথমবারের মতো ডাব্লিউডাব্লিউই এফসিডব্লিউতে জয়েন হয় রোমান, এবং রোমানের নাম ছিল রোমান লিকি। রোমান রিংসকে প্রথমবার 18 নভেম্বর 2012-তে ডাব্লিউডাব্লিউইতে দেখা যায় সেট অ্যান্ড ডিন অ্যামব্রোসের সাথে শিল্ড নামে। কিন্তু প্রথম কয়েক বছর শিল্ডের সাথে থেকে রোমানের জনপ্রিয়তা থাকলেও শিল্ড ভেঙে যাওয়ার পর রোমানের নেগেটিভ ক্যারেক্টারের কারণে রোমানের জনপ্রিয়তা কমতে থাকে। তারা রোমানকে তার ক্যারেক্টার অনুযায়ী তাকে সাজাতে পারছিল না, যার ফলস্বরূপ রোমানকে সবাই হেট করতে থাকে। রোমান রিংসের বিগ ডগ ক্যারেক্টার নিয়ে ফিরে আসলেও তেমন লাভজনক করতে পারেনি, যার দোষ ডাব্লিউডাব্লিউইর নিজেদেরই ছিল। এমনকি রোমান নিজেই বলেছিল যে সে ওই সময়তে আর যেতে চায় না। কিছুদিন রিটায়ার থেকে রোমান নতুন রূপে ফিরে আসে, যেটা ছিল দ্য ট্রাবল চিফ বা হেড অফ টেবল। প্রতিদিন রোমানের কাছে ছিল ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, যার উপরে 3 জন লেজেন্ডারি রেসলার আছে: হাল্ক হোগান, বব বাকল্যান্ড, ব্রুনো সামারটিনো। রোমানের বিয়ে হয় তার বেস্ট ফ্রেন্ড গেলিনা বেকারের সাথে। তাদের কলেজ টাইম থেকে সম্পর্ক ছিল এবং তাদের বিয়ে হয় ডিসেম্বরে 2014-তে এবং তাদের 5টি সন্তান রয়েছে। তো গাইস, এই ছিল আজকের রোমান রিংস সম্পর্কে সবকিছু। আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।